করে আলটিমেটলি ওরা হার্টে এসে এখানে হার্টের পেছনের দিকে এখানে এসে এই যে এইভাবে এইরকম করে সুন্দর করে ড্রেন করে যায়। এই যে দেখো, এই যে পালমোনারি ভেইনগুলো ফ্রম লাং টু হার্ট, এইখানে এই যে গ্রুপ করে এসে আলটিমেটলি এখানে সুন্দর করে দুইটা সেটিংসে এসে ড্রেন করে, এই কথাটাই বলেছে। দেখো বাবা, each lung presents two pulmonary veins, upper and lower, and directly drain into left atrium of heart. দুইটা করে মোট 4টা পালমোনারি ভেইন আছে, তার মধ্যে দুইটা রাইট লাংয়ে আছে, দুইটা লেফট লাংয়ে আছে। এই 4টা আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াম অফ হার্টে ওপেন, লেফট অ্যাট্রিয়াম অফ হার্টে ওপেন করছে। এই হলো ভেনাস ড্রেনেজ, এটা ভালো করে পড়ে ফেলবে। আর্টারি সাপ্লাইটা বেশি ধরে, ভেনাস ড্রেনেজটা কখনো কখনো ধরে। এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আরেকটা মিটিং শুরু করব, সেখানে সবাই ঢুকে আসবে, ঠিক আছে? দেখো, এরপরে চলে আসছি নার্ভ সাপ্লাই। মনে রাখবে, নার্ভ সাপ্লাই যে কোনো ভিসেরার জন্য ভাইভাতে খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো কখনো বাদ দিবে না, কখনো বাদ দিবে না, এগুলো অবশ্যই পড়বে। এই জিনিস না পড়ে পরীক্ষার হলে যাবে না। দেখো, নার্ভ সাপ্লাই যেহেতু এটা একটা ইন্টারনাল অর্গান বা ভিসেরা, এটাতে অটোনমিক নার্ভাস সিস্টেম এখানে কাজ করছে। অটোনমিক নার্ভাস সিস্টেম কোনটা? যেই নার্ভাস সিস্টেম আমাদের নিজস্ব ইচ্ছায় চলে না, এটা অটোনমিক। অটোনমিক কথাটার মানে হচ্ছে এটা নিজস্ব নিয়মে চলছে। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম, এইখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক সাপ্লাই বাই সেকেন্ড টু ফিফথ thoracic segments of spinal cord। স্পাইনাল কর্ড থেকে ওরা সিম্প্যাথেটিক সাপ্লাই পাচ্ছে। কোন সেগমেন্ট থেকে? থোরাসিক সেগমেন্ট থেকে। থোরাসিক সেগমেন্টের দ্বিতীয় থেকে পঞ্চম সেগমেন্টটুকু এখানে সাপ্লাই দিচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিকটা কি বলেছে? প্যারাসিম্প্যাথেটিকটা শুধু পাচ্ছে একজন থেকে, সেটা হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ থেকে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পাচ্ছে। এখন সিম্প্যাথেটিকের কাজ কি, প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি? সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে সবকিছু বাড়িয়ে দেওয়া। দেখো, এখানে ব্রঙ্কো ডাইলেটর, ভেজোমোটর, যদি মুখস্থ করতে পারো খুবই ভালো। এই জিনিসগুলি পরবর্তীতে তোমাদের প্রফের সময় কাজে লাগবে। এখন তো তোমরা বুঝতে পারবে না, জাস্ট আমি সোজা ভাষায় এজন্য বললাম। সিম্প্যাথেটিক সব কিছু বাড়িয়ে দেয়, প্যারাসিম্প্যাথেটিক সব কিছু কমিয়ে আবার নর্মাল লেভেলের দিকে নিয়ে আসে। সিম্প্যাথেটিক হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর, মানে আমরা যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এগুলো পড়েছি ব্রঙ্কিয়াল ট্রিতে, সেগুলোকে ডাইলেট করে দেয়, বড় করে দেয়। আর ভেজোমোটর, ভেসেলের ক্ষেত্রে মোটর ফাংশন করছে। মোটর মানে হচ্ছে মাসেল, মাসেলের এটা কনস্ট্রিকশনে হেল্প করে। এগুলো তোমরা জাস্ট মুখস্থ করো। ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করছে, মানে সংকোচনে সাহায্য করছে, ব্লাড সাপ্লাইয়ে হেল্প করছে। আর প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে সবকিছু কমিয়ে আবার নর্মালের দিকে নিয়ে আসা। এখানে কি বলেছে? ব্রঙ্কো কনস্ট্রিক্টর, এটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর, তাহলে এটার উল্টা কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিক্টর। আর সিক্রেটো মোটর টু দ্য ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড, মানে সব কিছু সিক্রেশনে হেল্প করে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। আরও দেখো, সেন্সরি ফাইবার্স আর রেসপন্সিবল ফর স্ট্রেংথ রিফ্লেক্স অফ দ্য লাং অর দ্য কাফ রিফ্লেক্স। এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট দুটা কথা শিখবে। ব্রঙ্কো ডাইলেটর সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিক্টর। এটা হচ্ছে ভেজোমোটর আর এটা হচ্ছে সিক্রেটোমোটর। বাস শেষ। এই দুইটা করে মুখস্থ করে রাখবে আপাতত। এরপর চলে আসছি হাইলাম। হাইলামের ক্ষেত্রে এখানে হাইলাম কি জিনিস সেটা তোমরা শিখে নিয়েছো। এটা একটা গেট, এন্ট্রি গেট, নন প্লুরাল ইমপ্রেশন, ট্রায়াঙ্গুলার, যেটা দিয়ে সব স্ট্রাকচারগুলো আইদার এন্টার করে অর লিভ দ্য লাং। আর এই যে স্ট্রাকচারগুলো যেগুলো হাইলামে হয় প্রবেশ করছে না হলে বের হয়ে আসছে, এই স্ট্রাকচারগুলোকে একসাথে বলা হয় রুট অফ দ্য লাং। এই যে এই ছবিটা তোমাদেরকে আমি শিখতে বলেছিলাম, এই কবিতাটা সহ দেখো, এই যে এই জিনিসটা ভাইবার জন্য শিখবে। এটা হচ্ছে রাইট লাংয়ের জন্য বঙ্কু আমার বড় ভাই, আর লেফট লাংয়ের জন্য আমি বঙ্কুর ভাই।
বঙ্কু আমার বড় ভাই হচ্ছে আপার লোপার ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, দেন পালমোনারি ভেইন। ঠিক এভাবে পড়ার জন্য এই যে কবিতাটা শিখেছি। হাইলামে কি কি স্ট্রাকচার কিভাবে থাকে, রাইট লাং এর জন্য এটা, আর লেফট লাং এর জন্য হচ্ছে আমি বঙ্কুর ভাই, পালমোনারি আর্টারি, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস এন্ড পালমোনারি ভেইন। এই যে দেখো রাইট লাং লেফট লাং এর সুন্দর করে ডিফারেন্সটা দেওয়া আছে, এখান থেকেও পড়তে পারো। রাইট লাং কি কি দেখে চিনবে, লেফট লাং কি কি দেখে চিনবে, এটা সুন্দর করে দেওয়া আছে। এত কিছু লাগবে না, জাস্ট তোমাদেরকে যেভাবে বলেছি ওভাবে সুন্দর করে পড়বে। আর এখানে কিছুটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, এগুলো তোমাদের পড়তে ইনশাল্লাহ কষ্ট হবে না, একবার পড়লেই বুঝে যাবে। এরপরে চলে আসি রাইট লাং কেন ইনফেকশনের জন্য লেফট লাং এর তুলনায় বেশি ভালনারেবল, মানে ওয়াই রাইট লাং ইজ মোর প্রন টু ইনফেকশন দেন লেফট লাং। এটা ম্যাডামরা খুব জিজ্ঞেস করেন, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ম্যাডামরা জিজ্ঞেস করবে যে রাইট লাংয়ে বেশি ইনফেকশন হয় না লেফট লাংয়ে বেশি ইনফেকশন হয়, তখন বলবে যে রাইট লাংয়ে হয়। তখন জিজ্ঞেস করবে কেন, তখন বলবে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসের জন্য। রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা কেন, এই যে দেখো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা শর্টার, ওয়াইডার, লেস অবলিকলি উইথ দ্য ট্রাকিয়া দেন লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। মানে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা ছোট, এটা ডায়ামিটারটা বড় থাকে, মানে একটু এটার কি বলবো, এটাকে ডায়ামিটার হচ্ছে ব্যাসটা বড়, আর এরপরে হচ্ছে এটা লেস অবলিকলি প্লেসড, মানে হচ্ছে এখানে ট্রাকিয়া থেকে সরাসরি এভাবে ঢুকে যায় রাইট লাংটা, আর লেফট লাংটা কিছুটা বাঁকা হয়ে এভাবে থাকে। এই জন্য ইনফেকশনটা সরাসরি বাইরে থেকে আসলে এইভাবে ঢুকে যায়, এই জন্য রাইট লাংটা বেশি ইনফেকশনের জন্য ভালনারেবল থাকে। এরপরে ব্রঙ্কিয়াল ট্রিতে চলে আসি, এটা তো জাস্ট মুখস্থ করার জিনিস, ছবি এঁকে মুখস্থ করবে। ট্রাকিয়া, তারপর রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কিয়া, এগুলি সব পড়বে। ব্রঙ্কিয়াল ট্রিটা আসলে রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এইখানে যেটা জিজ্ঞেস করবে যে এই যে ব্রঙ্কিয়াল ট্রিতে, সেটা টার্মিনাল ব্রঙ্কিওল। দেখো আবার বলছি, কন্ডাক্টিং পোর্শনটা হচ্ছে ট্রাকিয়া, একদম নোজ থেকে শুরু করে ব্রঙ্কিয়াল ট্রিতে ট্রাকিয়া এগুলো সব ফ্লো চার্টে নেমে নেমে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত হচ্ছে কন্ডাক্টিং পার্ট। এই যে আমি দাগ দিয়ে রেখেছি, দেখেছো, এইটুকু হচ্ছে কন্ডাক্টিং পার্ট। আর রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে একদম অ্যালভিওলাই এতটুকু হচ্ছে রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শন, রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শন তাহলে কোত্থেকে, একদম নোজ থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি, এতটুকু হচ্ছে কন্ডাক্টিং পোর্শন। আর রেসপিরেটরি পোর্শন হচ্ছে ফ্রম রেসপিরেটরি ব্রঙ্কিওল টু দ্য অ্যালভিওলাই। এই যে এখানেও লেখা আছে, যদি না বুঝো এখান থেকে ফ্লোচার্টটা দেখবে, পাথওয়ে অফ এয়ার ফ্রম এক্সটেরিয়র টু অ্যালভিওলাস অফ দ্য লাং। এখন আসি লাইনিং এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়ামে এতটুকু পড়বে যতটুকু লিখে দিয়েছি। কন্ডাক্টিং পার্ট বাই সিউডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, আর রেসপিরেটরি পার্ট বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কারণ এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। কন্ডাক্টিং পোর্শনের কাজ হচ্ছে এয়ারটাকে লাংয়ের দিকে নিয়ে যাওয়া, আর রেসপিরেটরি পোর্শনের কাজ হচ্ছে ব্লাড এবং এয়ারের মধ্যে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেটার এক্সচেঞ্জ মেকানিজমটা সম্পন্ন করা। এই জন্য রেসপিরেটরি পার্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, দেখেছো। এরপর ভাইবার জন্য আরো একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কি সেল আছে, এইটা অবশ্যই পড়বে। এই জিনিসটা ভাইভাতে ম্যাডামরা অবশ্যই নামগুলো জিজ্ঞেস করবে, ফাংশনগুলো জিজ্ঞেস করবে। এটা প্রফে এক্সটার্নাল প্রত্যেক বছর আমি দেখেছি এক্সটার্নালরা এই কোশ্চেনটা করে, এবং তোমরা আলটিমেটলি এই কোশ্চেনগুলো কেন জানি পড়তে চাও না, কিন্তু এই জিনিস পড়লে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে এবং পাস করবে ইনশাআল্লাহ। এই যে কন্ডাক্টিং পোর্শনে কি কি সেল আছে, এটা ফাংশন। রেসপিরেটরি পোর্শনে কি কি সেল আছে তাদের ফাংশন। আর এই যে দেখো নিউমোসাইট টাইপ 1 টাইপ 2 অ্যালভেওলার ম্যাক্রোফেজ, এগুলোর অবশ্যই ফাংশনগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট এগুলো ভাইবার জন্য। এরপরে আমরা চলে আসি রেসপিরেটরি মেমব্রেন। এটা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা রিটেনের জন্য রিটেনে আসে।
এই যে রেসপিরেটরি মেমব্রেন, এগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি, এগুলো সুন্দর করে ছবি এঁকে পড়ে নিবে। এখন আসছি যেটা, সেটা হচ্ছে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। আমি এরকম দেখেছি অনেক পরীক্ষা যারা কার্ড ফাইনালে বা টার্মে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টের ডেফিনেশন বলতে পারে নাই, তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করব তোমরা এটা ভালো করে সুন্দর করে মুখস্থ করবে। হোয়াট ইজ ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট? অবশ্যই এই জিনিসটা ভালো করে এখান থেকে ডেফিনেশনটা পড়বেন, দয়া করে ডেফিনেশনটা পড়বেন। 10টা করে পালমোনারি ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট ইচ লাংয়ে থাকে, এটা মনে রাখবেন। What is bronchopulmonary segment? Structurally separated and functionally independent unit of lung tissue aerated by single segmental bronchus or tertiary bronchus is called bronchopulmonary segment. ঠিক এভাবে অ্যান্সারটা দিবেন। এই যে ছবি আছে তোমাদের, রওশন ম্যাডামের খুব প্রিয় কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। আমরা আস্তে আস্তে দেখে শুরু করি। দেখো বাবারা, এখানে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্সটা আছে, এটা রওশন ম্যাডামের অত্যন্ত প্রিয় একটা কোয়েশ্চেন। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্স বলো, এটা জিজ্ঞেস করেন উনি, ইনভেরিয়েবলি সব স্টুডেন্টকে উনি এটা জিজ্ঞেস করবেন। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের কি কি ইম্পর্টেন্স আছে এটা আমি সুন্দর করে তোমাদেরকে পড়িয়েছিলাম, এভাবেই পড়বে। সবাইকে আসতে বললো আস্তে আস্তে বাবারা। ম্যাম ইম্পর্টেন্সটা আরেকবার বলবেন? হ্যাঁ, আবার একটু বলো বাবা, কি বললে? ম্যাম ইম্পর্টেন্সটা আরেকবার বলবেন? আবার বলবো, আচ্ছা ঠিক আছে বলছি বাবা। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্সটা হচ্ছে, এই যে দেখো প্রথমে কথাটা দেখো, ফাইব্রো